আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারলে কৌশিকী মুখার্জিকে এই বাড়িতে ফিরিয়ে আনো প্লিজ। তা না হলে কিন্তু যে কালো ছায়া এই পুরো পরিবারটাকে গ্রাস করে ফেলবে, তার হাত থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাদের। মা দুর্গার মাথার উপর যেমন একজন শিব থাকেন, আমাদের এই শিবের মাথার উপরও আছে একজন জগদ্ধাত্রী। কৌশিকী মুখার্জি বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি জানো? হ্যাঁ জানি তো। তার মানে কৌশিকী মুখার্জি বাড়ি থেকে চলে গেল মানে 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 সামনে একটা ফাঁকা জায়গা, আর সেই জায়গাটা অধিকার করার চেষ্টা করছে বৈদেহী মুখার্জি, তার পুত্র আর পুত্র বধূ। প্রীতি, তুমি কি উৎসব আর মেহেন্দির কথা বলছো? হ্যাঁ, আমি উৎসব আর মেহেন্দির কথাই বলছি তোমাকে। তুমি এখনো বুঝতে পারছো না? এখানে ঘরে বসে বসে সময় নষ্ট করছো। হ্যাঁ, একটু একটু আমাকে কোঅপারেট করো না, আমার সাথে একটু কোঅপারেট করো, আমার আমার ড্যাডের সাথে একটু কোঅপারেট করো। তাহলে অন্তত যদি 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 কিছু পাওয়া যায়। নাহলে ওরা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, কাল থেকে অফিসে যাওয়া শুরু করছে, সবটা আস্তে আস্তে ক্রাশ করে নেবে ওরা। আর তুমি আমি কি করব? এখানে বসে আকাশের তারা গুনব? আমার কোনো লোভ নেই প্রীতি। একদম ন্যাকামো করবে না। নিজের অতীতটা তুমি ভুলে গেছো? না, অতীত ভুলিনি, আর বর্তমানটাকেও অস্বীকার করতে পারছি না। আমার কোনো লোভ নেই, আমার কোনো প্রয়োজন নেই। তোমার ড্যাডি কি করবেন সেটা আমার জানার দরকার নেই। এই বাড়ির বাকিরা কি করছে বা করবে সেটা আমার জানার দরকার নেই। প্রীতি, আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে কৌশিকী এই বাড়ি ছেড়ে চলে গেল, আর তোমরা কত বড় অকৃতজ্ঞ সেটা নিয়ে সেলিব্রেট করছো, উৎসব করছো, আর বসে আছো যে কখন দুটো টাকা পাবে, কখন দুটো ভাগ পাবে। এই, একদম বেশি সতী সাজবে না। আমি না এগুলো জাস্ট নিতে পারি না। তুমি একটা হিপোক্রিট। হিপোক্রিট আমি নই, তুমি প্রীতি। তোমার লজ্জা পাওয়া দরকার। এটা তোমার বাপের বাড়ি, আর এই বাড়িতে এতগুলো বছর আমি আর তুমি মিলে অন্য ধ্বংস করেছি। আর নিচে নেব না, আর নিচে নেব না প্রীতি, প্লিজ। আমি হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি। প্লিজ কিছু একটা করো, অ্যাটলিস্ট নিজের মেয়ের জন্য কিছু একটা করো। ভবিষ্যতের জন্য টাকার প্রয়োজন। তুমি কিছু উপার্জন করো না, আমি কিছু উপার্জন করি না। ইনফ্যাক্ট আমার ড্যাড প্রায় পরগাছার মতো এই বাড়িতে পড়ে আছে। প্লিজ কিছু করো, নিজের মেয়ের জন্য অ্যাটলিস্ট কিছু করো। মেয়ের জন্য? ওকে ওকে। পৃথা, পৃথা, পৃথা! ড্যাডি ডাকছো? তোমার টাকা পয়সার খুব দরকার? না, কিসের জন্য বলছো ড্যাডি? সম্পত্তি দরকার। সম্পত্তি? হ্যাঁ, বিজনেসে ভাগ দরকার, সম্পত্তিতে ভাগ দরকার, টাকা, বাড়ি, গাড়ি এসবের খুব দরকার। তোমার বিজনেসের শেয়ার লাগবে? লাগলে বলো, আমি কোর্টে যাব উকিলকে নিয়ে নির্লজ্জের মতো কাঠগড়ায় দাঁড়াবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আমার মেয়ের মানে তোমারও অধিকার আছে। আর ভিক্ষা করব, হাত বাড়িয়ে ভিক্ষা করব, সেই জিনিসগুলো নিয়ে আসবো ভিক্ষা করে। বলো না, আমার কিচ্ছু চাই না ড্যাডি। অবশ্য যদি কিছু সত্যি লাগে তাহলে আমার জাস্ট একটাই চাহিদা আছে। কি কি
কি কি চাই রে, হ্যাঁ? কি বলো, বলো না, বল 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 বল, তোর কি চাই? আমি কথা বলবো, দরকার পড়লে আমি আমি কথা বলবো। ওই কথায় আছে না, নেপোয় মারে দই, আমি আমি সেটাও হব, দরকার পড়লে আমি সেটাও হব। কেন বুঝতে পারছিস না? হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে, হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। তোর এই উৎসব মামা, তোর ছোট মামি আর ওই গ্র্যানি সবটা ধ্বংস করে দেবে, সবটা শেষ হয়ে যাবে। আর শেষে না আমি দুধে মিশে যাবে, আর আমরা আমরা আতি হয়ে গড়াগড়ি খাও। কি চাই বল না, বল না মা, কি চাই আমাকে বল। কৌশিকী মুখার্জিকে। কি? হ্যাঁ, পারলে ফিরিয়ে নিয়ে আসো কৌশিকী মুখার্জিকে এই বাড়িতে, প্লিজ ফিরিয়ে নিয়ে এসো। এই তো আমার আমার মেয়ের মতো কথা। এই তো। হ্যাঁ ড্যাডি, কৌশিকী মুখার্জি থাকলে তো আর কিছু লাগে না গো। উনি থাকলে উনি আমার ব্যাংক ব্যালেন্স, উনি আমার ব্যাংক অ্যাকাউন্ট, উনি আমার সম্পত্তির ভাগ, উনি আমার বিজনেসের ভাগও। উনি থাকলে কিচ্ছু লাগে না। আসলে উনি থাকলে ভাগটাই তো হবে না, তাই না? আর মামি, একটা কথা বলছি শোনো, প্লিজ প্লিজ কিছু মনে করো না। এইসব টাকা পয়সা সম্পত্তি এগুলো ভাগ করলে কমে যায়, কমে যায়, কিন্তু কিন্তু ভালোবাসা, ভালোবাসা আর সুখ এগুলো ভাগ করলে অনেক বাড়ে। তাই প্লিজ মাম্মি, এবার থেকে এইগুলো একটু ভাগ করার চেষ্টা করো, প্লিজ। পৃথা, পৃথা, তুই অনেক বড় হয়ে গেছিস রে। বড় হয়ে গেছি, আর বড় হয়ে গেছি বলেই আমি তোমাকেও বলছি, প্লিজ পারলে কৌশিকী মুখার্জিকে এই বাড়িতে ফিরিয়ে আনো, প্লিজ। তা না হলে কিন্তু যে কালো ছায়া এই পুরো পরিবারটাকে গ্রাস করে ফেলবে, তার হাত থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাদের, কেউ না। কৌশিকী মুখার্জি একমাত্র যে পারে বাঁচাতে এই পুরো পরিবারটাকে। আর হয়তো তোমাকেও, জগদ্ধাত্রী মুখার্জি।